আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্কুল এজে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় অধ্যায়। হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় অধ্যায়টি শুধু এসএসসি স্টুডেন্টদের জন্যই নয়, বরং এইচএসসি স্টুডেন্টদের জন্য সমপরিমাণ গুরুত্বপূর্ণ। কারণ এখানে হিসাব বিজ্ঞানের একদম বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী আছে প্রথম ও দ্বিতীয় অধ্যায়। আমরা জানি হিসাব বিজ্ঞানের জনক হল লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি ইতালীয় গণিতবিদ ছিলেন। তিনি 1494 সালে একটি বই লিখে, বইটির নাম ছিল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ে প্রপোর্শনালিটা। বইটিতে তিনি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেছে। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে, সুবিধা গ্রহীতা ও সুবিধা দাতা। সুবিধা গ্রহীতা ডেটর ও দাতা ক্রেডিটর। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে শুধু ব্যবসার ভাষাই নয়, বরং তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামেও অভিহিত করা হয়। একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো কিভাবে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। এখন আসা যাক হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে। হিসাব তথ্যের ব্যবহারকারী দুটি পক্ষ থাকে, একটি অভ্যন্তরীণ আর একটি বাহ্যিক। মালিক, ব্যবস্থাপক, অভ্যন্তরীণ নিরীক্ষক, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাকি যারা আছে সবাই বাহ্যিক ব্যবহারকারী, যেমন কর্তৃপক্ষ, ক্রেতা, পাওনাদার, ঋণদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি, তারা বাহ্যিক ব্যবহারকারী। লেনদেন। লেনদেন অর্থ গ্রহণ ও প্রদান, মানে দেওয়া ও নেওয়া। লেনদেন দুই প্রকার, একটি অভ্যন্তরীণ লেনদেন, অপরটি বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন হলো অবচয়, আগুনে বিনষ্ট পণ্য। অন্যদিকে বাহ্যিক লেনদেন হলো বেতন প্রদান, ভাড়া প্রদান, পণ্য ক্রয় ইত্যাদি। অপরদিকে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়, দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেন হলো পণ্য ক্রয়, বেতন প্রদান, এগুলো দৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান যেগুলো দেখা যায় না, যেমন অবচয়, অবলোপন, ক্ষয়ক্ষতি, এগুলো হচ্ছে আমাদের অদৃশ্যমান লেনদেন। এখন আসা যাক লেনদেনের দলিলসমূহ। লেনদেনের দলিলসমূহে প্রথমে আছে চালান। চালান হলো ধারে ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল। চালান তৈরি করে বিক্রেতা। বিক্রেতার নিকট চালান বহিচালান এবং ক্রেতার নিকট চালান আন্তঃচালান। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদার ভিত্তিও বলা হয় চালানকে। নোট। ক্রয় ফেরত জাবেদার ভিত্তি হলো ডেবিট নোট। ডেবিট নোট বানায় ক্রেতা। অপরদিকে বিক্রয় ফেরত জাবেদার ভিত্তি ক্রেডিট নোট। ক্রেডিট নোট বানায় বিক্রেতা। ক্যাশ মেমো। নগদে ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল ক্যাশ মেমো। ক্যাশ মেমো তৈরি করে বিক্রেতা। ক্যাশ মেমো কয় সেট তৈরি করা হয়? ক্যাশ মেমো তৈরি করা হয় 3 সেট। ভাউচার। লেনদেনের প্রমাণ্য দলিল বলা হয় ভাউচারকে। আয়ের জন্য আমরা প্রস্তুত করি ক্রেডিট ভাউচার এবং ব্যয়ের জন্য ডেবিট ভাউচার। যেমন বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটার জন্য আমরা ক্রেডিট ভাউচার বানাবো। বেতন প্রদান, ভাড়া প্রদান, এটার জন্য আমরা ডেবিট ভাউচার বানাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।